ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে ও উম্মতি মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করে আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী, আখিরি নবী, শাফাআতে নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সময়ত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ অলিউল্লাহ। তো সময়ত ভিউয়ার্স, আচ্ছা, আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ আমল বা তদবির নিয়ে হাজির হয়েছি, যেটা দ্বারা আপনাদের এমন উপকার হবে, বিশেষ করে মুদাব্বির ভাইদের বেশি উপকার হবে। ইহা ছাড়াও এমনি সাধারণ কোনো ভিউয়ার্স যদি আপনি এটা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার পরিবারের কারো কিংবা কোনো আত্মীয় স্বজনের কিংবা কোনো রোগীর রোগকে আপনি নির্ণয় করতে পারবেন। রোগীর জিনের সমস্যা হয়েছে, নাকি জাদুর সমস্যা হয়েছে, নাকি ডাক্তারি সমস্যা হয়েছে, নাকি কোনো সমস্যাই নাই। তো ইনশাআল্লাহ আল্লাহর পাক কালামের শক্তিতে এই তদবিরের মাধ্যমে আপনারা এটা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো তার আগে আমি বলি, নিয়মকানুন সব কিছু বলার আগে, আমলে যাওয়ার পূর্বে আমি বলি যে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি দেখতে চান এবং দেখে শিখে নিতে চান, তাহলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জিন জাদুর কোরআনের চিকিৎসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলো যখনই আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং দেখে সেখান থেকে শিখে নিতে পারবেন। তো চলুন সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, যে কোনো ব্যক্তির রোগ পরীক্ষা করার নিয়ম বা যে কোনো রোগীর রোগ পরীক্ষা করার আমল বা তদবির। এই আমলটা করার জন্য, এই পরীক্ষাটা করার জন্য আপনাকে প্রয়োজন হবে একটা কাঁচের গ্লাসের 1 গ্লাস পানি। আপনি সর্বপ্রথমে কি করবেন, আপনি নিজে অজু করবেন এবং রোগীকে অজু করাবেন। যদি মহিলা হয় তাহলে অবশ্যই তাকে পর্দার সহিত বসাবেন। আপনি রোগী যদি মহিলা হয় পর্দার সহিত বসাবেন এবং পুরুষ মহিলা যে হোক না কোনো, অবশ্যই সর্বপ্রথম অজু করে বসাবেন। আপনি নিজে অজু করবেন, রোগীকে অজু করে বসাবেন। এরপর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার শরীরটাকে শক্তিশালীভাবে হেঁচার করে নেবেন। কারণ হলো, যদি আপনি হেঁচান না করেন, যদি জিনের রোগী হয়, তাহলে আপনার রোগে এটা অ্যাটাক করতে পারে। এই জন্য সতর্কতার সহিত আপনি নিজের শরীরটাকে খুবই শক্তিশালীভাবে হেঁচার বা শরীরটাকে বন্ধ করে দিবেন, যাতে করে আপনাকে কেউ কোনো জিন বা কোনো খবিশ শয়তান ক্ষতি করতে না পারে। তো এখন বলতে পারেন যে শরীরটাকে বন্ধ করব কিভাবে? আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে শরীর বন্ধের শক্তিশালী তদবির সেখান থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন বিস্তারিত আলোচনা করি। রোগীকে পূর্ব দিক মুখ করে বসাবেন, আপনি পশ্চিম দিক মুখ করে বসবেন, অর্থাৎ দুজন সামনাসামনি বসবেন। যদি মহিলা হয় তাহলে আতর বা কোনো সুগন্ধি দেওয়ার দরকার নাই। যদি পুরুষ হয় তাহলে পুরুষটাকে ওনাকে আপনি একটু আতর মেখে দিবেন এবং একটা লোবান বা আগরবাতি জ্বালিয়ে নেবেন। এরপর ওই 1 গ্লাস পানি নেবেন। পানিটা নেওয়ার পরে ওনাকে বলবেন যে আপনি 1 গ্লাস পানি পান করুন, অর্ধেকটুকু পানি পান করুন। গ্লাসের অর্ধেকটুকু পানি পান করার পর গ্লাসটাকে ওনার কাছ থেকে নিয়ে আপনি নিচে রাখবেন। তারপর আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি পানিটা যে পান করলেন, পানিটার স্বাদ কেমন লাগলো। উনি যদি বলে স্বাভাবিক লাগতেছে, তাহলে আপনি মনে রাখবেন যে উনি প্রথমে আপনাকে বলছে যে স্বাভাবিক লাগছে, এই কথাটা মনে রাখবেন। এরপরে গ্লাসটাকে নিচে রাখার পর সর্বপ্রথমেই আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ, ইয়ারশির কারিম, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার। আপনি যদি আমাকে ক্ষমতা দেন তাহলে আমি ক্ষমতা পাবো, আর যদি ক্ষমতা না দেন তাহলে আমি ক্ষমতা পাবো না। তাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা করছি আল্লাহ, আমি যেন এই রোগীটার রোগকে আমি শনাক্ত করতে পারি, রোগীটার রোগকে যেন আমি পরীক্ষা করতে পারি, আমাকে সেই ক্ষমতা দান করুন, আমিন। এরকমভাবে নিয়ত করে
সর্বপ্রথমেই দরুদে ইব্রাহিম 11 বার পড়বেন। সর্বপ্রথম দরুদে ইব্রাহিম কয়বার পড়বেন? 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে 11টি ফু দিবেন, মানে প্রত্যেকবারে ফু দিবেন গ্লাসের পানিতে এবং রোগীর মুখে বা শরীরে। এরপর সূরাতুল ফাতিহা, যেটাকে বলা হয় যেটাকে কোরআনুল কারিমের জননী বলা হয়, মা বলা হয়, উম্মুল কোরআন। তো সূরাতুল ফাতিহা 11 বার পরে 11টি ফু গ্লাসের পানিতে এবং রোগীর চেহারায়। এরপর সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নামে আমরা যেটাকে চিনি, সেই আয়াতুল কুরসি 11 বার পরে 11টি ফু দিবেন গ্লাসের পানিতে এবং রোগীর চেহারায়। এরপর সূরাতুল কাফিরুন পড়বেন 11 বার। 11 বার পরে 11টি ফু ওই একই নিয়মে। এরপর সূরাতুল ইখলাস, এটা পড়বেন 11 বার। 11 বার পরে 11টি ফু রোগীর শরীরে এবং গ্লাসের পানিতে। এরপর সূরাতুল ফালাক 11 বার। এরপরে সূরাতুল নাস 11 বার। পুনরায় দরুদ ইব্রাহিম 11 বার পরে 11টি ফু দিবেন রোগীর শরীরে এবং গ্লাসের পানিতে। আমল শেষ। এরপর ওই পানিটুকু রোগীকে বলবেন যে আপনি পানিটুকু পান করুন। উনি পান করবে। পান করার পরে ওনাকে জিজ্ঞাসা করবেন যে পানিটাকে আগের মতোই লাগতেছে স্বাভাবিক নাকি কীরকম লাগে, আপনি একটু আমাকে বলেন। তখন উনি যদি বলে, রোগী যদি বলে যে পানিটা তিতা লাগতেছে, আগে যেরকম স্বাভাবিক লাগলো ওরকম লাগলো না, এখন পানিটা পান করলাম পানিটা তিতা লাগলো, তাহলে 100% মনে করবেন যে এটা জিনের সমস্যা। আর যদি পানিটা টক বা সুকা লাগে, পানিটা সুকা বা টক যদি লাগে, তাহলে মনে করবেন যে এটা জাদু টুনা বান কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক এ জাতীয় কিছু করা আছে ওনার উপরে। আর যদি পানিটা স্বাভাবিক লাগে তাহলে মনে করবেন যে ওনার কোনো সমস্যা নাই, হয়তো ডাক্তারি সমস্যা আছে, এ জাতীয় বিষয়। বুঝছেন? আপনারা আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকে যে আমলটা দিলাম ইনশাল্লাহ আপনারা করে দেখেন, ইনশাল্লাহ অনেক ফায়দা পাবেন। বিশেষ করে যারা মুদাব্বির ভাইয়েরা আছে, এই আমলটা করলে আপনারা অতি সহজেই যে কোনো ব্যক্তির যে কোনো রোগীর রোগকে নির্ণয় করতে পারবেন, চিহ্নিত করতে পারবেন যে রোগীটা কী সমস্যা হয়েছে অল্প সময়ের মধ্যে। এই আমলটা করতে খুব বেশি 5-7 মিনিট টাইম লাগতে পারে, কি 10 মিনিট টাইম লাগতে পারে। ইনশাল্লাহ আপনারা ওই টাইমের মধ্যে আপনারা এই আমলটা করে ওই রোগীর হাজিরা বা রোগীর রোগটাকে নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আমার ভিডিওটা একটু আপনারা সবাই শেয়ার করে দিবেন যাতে করে মানুষের উপকারে আসে, মানুষের খেদমতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে, মানুষের খেদমতের উদ্দেশ্যে মেহেরবানি করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মানুষ ভিডিওটা পেয়ে উপকৃত হতে পারে। তো যাই হোক, আজ এ পর্যন্তই, কথা বাড়াবো না। আগামী দিনে হয়তো অন্য কোনো ভিডিও, অন্য কোনো গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের জন্য সকলকেই সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজতে রাখে, সকলকেই সুস্থ রাখে, ভালো রাখে, সকলের নেক আশা আল্লাহ পাক যেন পূরণ করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।